বুধবার ঘোষিত বাজেটে মধ্যবিত্তের উপর ট্যাক্সের বোঝা বাড়বে বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির জন্য প্রথমবারের মতো রোড ট্যাক্স চালু হওয়ার কারণে আর্থিক বিড়ম্বনায় পড়বেন মিনি ক্যাব চালকরা। এদিকে বাজেট চ্যান্সেলর দুই সন্তান বেনিফিট ক্যাপ তুলে দিয়ে বড় সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এই সীমা তুলে দেওয়ায় উপকৃত হয়েছে বহু নিম্ন আয়ের পরিবার। বিস্তারিত থাকছে সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান মুকুলের রিপোর্টে। নতুন বাজেটে চ্যান্সেলর মোট ২৬ বিলিয়ন পাউন্ড বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে কোটি কোটি কর্মজীবী মানুষ এর প্রভাব অনুভব করবে। দুঃখের বিষয় হচ্ছে যে সবগুলো ট্যাক্সই ইনক্রিজ হচ্ছে, কোনো কিছু রিডিউস হচ্ছে না। অর্থাৎ লোকজনের উপরে ট্যাক্সের বোঝা আরো বেশি চাপিয়ে দেওয়া হলো। বাজেটে ভোগান্তি বাড়বে মধ্যবিত্তদের, বলছিলেন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মতে বাজেটে সাধারণ মানুষের উপর ধীরে ধীরে বাড়তি প্রভাব ফেলবে। মধ্যবিত্ত যারা আছেন তারা বেসিক্যালি এই ট্যাক্সের বোঝাটা এবারে বেশি নিচ্ছেন। যেমন এবারের বাজেটে যেটা করা হলো যে বেসিক ব্যান্ডের যারা ডিভিডেন্ড নেন, বেসিক ব্যান্ডের ট্যাক্স পেয়ার, তাদেরকে 2% বাড়াই দেওয়া হয়েছে। হায়ার ব্যান্ড ট্যাক্স রেটে 2% বাড়াই দেওয়া হয়েছে, কিন্তু এডিশনাল রেট ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে কিন্তু ট্যাক্স রেট বাড়ানো হয়নি। অর্থাৎ এটা কি ইন্ডিকেশন দেয়? ডিভিডেন্ড সাধারণত কারা নেন? ধরেন আপনার ছোটোখাটো একটা ব্যবসা আছে, ব্যবসা থেকে আপনি বছরে প্রফিট করলেন 20,000, 25,000, 50,000 টাকা। আপনার এই অ্যামাউন্টের ডিভিডেন্ডটা হচ্ছে, আপনি এই অ্যামাউন্টের ডিভিডেন্ড নিলে আপনার আদার ইনকাম যদি না থাকে তাহলে আপনি বেসিক বেন ট্যাক্স পেয়ারে পড়বেন অথবা হায়ার রেট ট্যাক্স পেয়ারে পড়বেন। তো এখানে ডিভিডেন্টের উপরে ট্যাক্সের 2% বেড়ে যাওয়া মানে আপনাকে অতিরিক্ত ডিভিডেন্টের উপরে ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু যারা এডিশনাল রেট ট্যাক্স পেয়ার, সাধারণত তারা যাদেরকে আমরা বলি যে ধনী, যেমন আপনি এবছরে 200,000 বা 500,000 ডিভিডেন্ড নিলেন, তো অবশ্যই আপনি মধ্যবিত্ত পরিবারে পড়বেন না, আপনি ধনী শ্রেণীর মধ্যে পড়বেন। তো ধনী শ্রেণীর মধ্যে পড়লেও দেখেন এবারের বাজেটে কিন্তু এডিশনাল রেট ট্যাক্স পেয়ারের ডিভিডেন্টে কোনো রেট বাড়ানো হয়নি। এমনকি মধ্যবিত্তের সঞ্চয়ের যোগ্য হবে বাড়তি ট্যাক্সের বোঝা। সেভিংসের উপরে ট্যাক্স রেট 20% থেকে বাড়িয়ে 22% করা হয়েছে। অর্থাৎ এটা কি মিন করে? সেভিংস কে করে? সেভিংস করে মধ্যবিত্ত, উচ্চবিত্তর সেভিংস করা লাগে না। কমিউনিটির একটা বিশাল অংশ মিনি ক্যাবিংয়ের সাথে যুক্ত। বাজেটে তাদের জন্য দুঃসংবাদ। ইলেকট্রিক ও প্লাগ ইন হাইব্রিড গাড়ির জন্য প্রথমবারের মতো মাইল প্রতি রুট ট্যাক্স চালু করা হয়েছে। আমাদের কমিউনিটিতে যত মিনি ক্যাব ড্রাইভার আছেন, তারা যদি 100 মাইল গাড়ি চালান তাহলে তাদেরকে 3 পাউন্ড রোড ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আমরা জানি যে একজন মিনি ক্যাব ড্রাইভার সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 1,500 মাইল গাড়ি চালান, তাহলে কি পরিমাণে রোড ট্যাক্সের বোঝা তাদের ঘাড়ে পড়তে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের কমিউনিটির যারা মিনি ক্যাব ড্রাইভার আছেন তাদের জন্য এটা অনেক বড় একটা কনসার্নের হয়ে দাঁড়াবে। তবে এর মাঝেও রয়েছে সুসংবাদ। চ্যান্সেলর 2 সন্তান বেনিফিট ক্যাপ তুলে দিয়েছেন। The removal of the 2-child limit in full from April. অর্থাৎ এখন থেকে যারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছেন বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন, তাদের 3rd চাইল্ড বা 4th চাইল্ডের জন্য তারা ওই এলিমেন্টটা এলিজিবল হবেন। এটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য অবশ্যই একটা সুসংবাদ। বিশেষ করে যারা নিম্ন আয়ের লোকজন আছেন, যারা আসলে খুব হ্যান্ড টু মাউথ লাইফ লিড করেন এবং আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এটা অবশ্যই একটা বড় সুসংবাদ। বাজেটের সিদ্ধান্তগুলো মানুষের জীবনযাত্রা, খরচ এবং আর্থিক স্থিতিশীলতার উপর কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলা, ইউকে।